নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো খুব চটজলদি তাড়াতাড়ি রান্না হয়ে যায়, হাতে ধরো সময় নেই অথচ মাছ রান্না করব, সেরকম একটা রান্নার রেসিপি। রুই মাছের কাসুন পোড়া ঝোল। কাসুন পোড়া মানে কালো সর্ষেটাকে একটু হালকা পুড়িয়ে একটু থেতো করে, কিচ্ছু লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, সিম্পল রান্না। চলো মাছটা দেখো, আমার কতগুলো পিস নিয়ে নিয়েছি এখানে, রুই মাছের পিস আছে। এটাকে এবার একটু ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার হলুদ আর নুন দিয়ে একটু মাখিয়ে নেব, নিয়ে 5-7 মিনিটের মধ্যে রেস্টে রেখে দেবো। আচ্ছা, আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, যেহেতু কাসুন পোড়ার ঝোল সেই জন্য কিন্তু একটু কালো সর্ষেকে হালকা করে ভেজে নেব। আর এটা ভাজতে কিন্তু মানে বোঝা যাবে না, যেহেতু সর্ষেটা কালো। যখন দেখবে যে একটুখানি ফুটে উঠছে, মানে সর্ষেটা ফটফট করে আওয়াজ হচ্ছে, তখনই বুঝতে পারবে যে কালো সর্ষেটা কিন্তু মানে ভাজা হয়ে গেছে। আমার কিন্তু সর্ষেটা কিন্তু হয়ে গেছে, সর্ষেটা ফটফট করে আওয়াজ হচ্ছে আর কি, ফুটে গেছে। এবার এটা কিন্তু গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেবো, নাহলে আবার বেশি পুড়ে গেলে কিন্তু সর্ষে যেহেতু, সেটা কিন্তু আবার একটু তেতো তেতো হয়ে যাবে। আচ্ছা, কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে কিন্তু সর্ষের তেলে করবো রান্নাটা, সর্ষের তেলে কিন্তু টেস্টটা বেশি হবে, সেই জন্য সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার এখানে আমি আগে মাছগুলো ভেজে নেব। মাছটা ভাজতে যতটুকু সময়, কিন্তু হচ্ছে ঝোল রান্নাটা রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, আর খেতেও কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয়। দেখো, সবসময় তো হাতে প্রচুর সময় থাকে না, খুব অনেক সময় খুব তাড়াতাড়ি করতে হয়। কোনো সময় হয় শুধু আদা দিয়ে একদম হালকা হাত ঝোল যেটা বলে সেটা করতে হয়, আর না হলে এইভাবেও কিন্তু মাছের ঝোল করা যায়। আচ্ছা, মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে এসছে, খুব কড়া ভাজিনি, আবার একদম নরমও না, সেরকমভাবে মাছটা ভেজে নিয়েছি। এরম মাছ কিন্তু ডালের সাথে ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগে। যদি তাড়াহুড়ো থাকে, হয়তো ঝোল করতে পারছি না, তখন কিন্তু এরকম মাছ ভেজে মুসুরির ডাল সেদ্ধ করে, বা মুসুরির ডালের মধ্যে একটু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু এরকম মাছটা ভাজা খেতে ভালো লাগে। আর আমি এখানে ঝোল করছি, তার চটজলদি ঝোল করলে একবারে দুবার মানে রান্না করলে সুবিধা হয়। যেহেতু মেয়ে আছে, খেতে ভালোবাসে, দুবেলা রেখে দিলে সুবিধা হয়। চলো, আর বাদ বাকি মাছগুলো এবার ভেজে নিই। আচ্ছা, মাছগুলো কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। নিয়ে এবার কিন্তু ওই তেলেই, আমি কিন্তু আর তেল দিইনি, ওই তেলেই রান্না করবো। আবার একটুখানি তেলটা আমার মনে হচ্ছে তেলটা তুলি কিন্তু একটু মাছে একটু তেল লাগে। চল, প্রথমে একটু মেথি, শুধু মেথি একটু ফোড়ন দিয়ে দিয়েছি। মেথির সাথে একটা শুকনো লঙ্কা দিলে ভালো হতো, কিন্তু যেহেতু শুকনো লঙ্কার ঝালটা সবসময় খাওয়া সম্ভব হয় না, তাই আমি আর দিইনি। আচ্ছা, ফোড়নটা আমার হয়ে গেছে, তাই জন্য কিন্তু প্রথমে আগে মাছগুলোকে দিয়ে দেবো, মানে রান্নাটাও কিন্তু প্রথমেই ঝোলটা দেওয়ার আগে আগে মাছটাকে তেলের মধ্যে দিয়ে দেবো, তারপর কিন্তু এখানে ঝোল দেব। আমি কিন্তু মানে ঝোলটার জলটা যে পাশে দেখছো বাটিতে গরম করে রেখেছি, আর এই মাছটা কিন্তু এরমভাবে প্রসেসে রান্না করতে হবে। আর তারপরে কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, ঝাল বলতে কিন্তু আর কিছু দেবো না, গোটা শুধু কাঁচা লঙ্কাই দেবো, শুকনো লঙ্কা কিন্তু আমি এখানে ব্যবহার করছি না। আর দেখো, গরম জলটা এবার দিয়ে দিলাম কড়াইতে। আচ্ছা, দেখো ঝোলটা কিন্তু আমার ফুটে উঠেছে। এবার এখানে নুন আর হলুদটা আগে দিয়ে দেবো, কাঁচা লঙ্কা তো আগে দিয়েছি, ঝোলে সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি নুন আর একটু হলুদ দিয়ে, এটা কিন্তু একটু ফুটবে। ঝোলটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ মানে মাছের সাথে হলুদ মা মানে ঝোলটা না ফোটা পর্যন্ত কিন্তু মাছের ঝোলটা হয়েছে বোঝা যাবে না, আগে ঝোলটা একটু ফুটে নিক। আচ্ছা, ঝোলটা ওখানে ফুটুক, ততক্ষণে চলো সর্ষেটাকে একটুখানি বেটে নিই। আমি কিন্তু শিলপাটাতেই সর্ষেটাকে একটু গুঁড়িয়ে নেব, যেহেতু ওটাকে ভাজা হয়ে গেছে, গোড়াতে বেশিক্ষণ সময় লাগবে না, ওই জন্য কিন্তু আমি শিলপাটা নিয়েছি। আচ্ছা দেখো, ঝোলটা কিন্তু আমার একদম ফুটে গেছে,
এর জন্য গ্যাসটা আমি একটু কমিয়ে দিয়েছি। এবারে যে শস্যটা বেটে রেখেছিলাম, খুব সোজা রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর মানে অল্প সময় আছে, তাহলে কিন্তু এভাবে মাছটা রান্না করে দিতে পারো। উপর থেকে সর্ষে দিয়ে দিলাম, সর্ষে গুঁড়োটাকে উপর থেকে কিছু আস্তে করে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে কিছুক্ষণের জন্য গ্যাসটা নিভিয়ে ঢাকা দিয়ে রাখবো, যাতে সর্ষে বাটার গন্ধটা বেরিয়ে না যায়। এবার দেখো দিয়ে দিয়েছি, গ্যাসটা এবার আস্তে করে বন্ধ করে দিয়েছি। এবার আরেকটুখানি থাকবে, ঢাকা দিয়ে রেখে দেবো। চলো এবার ঢাকনাটা খুলি। একদম হয়ে গেছে মাছের ঝোল। সর্ষে বাটার বেশ একটা সুন্দর কিন্তু ফ্লেভার আসছে, যেহেতু পরে দিয়েছি সেজন্য। এবার এটাকে নাড়িয়ে নিলাম, নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আবার বন্ধ করে দেবো, দিয়ে এবার কিন্তু মানে মাছটা নামিয়ে নেব। আচ্ছা, হয়ে গেছে আমার একদম চটচলতি কাসন পোড়া ঝোল, হাত তৈরি, একদম রেড, মানে খেতেও খুব সুন্দর হয়েছিল। তোমরা সবাই বাড়িতে তার ট্রাই করে আমাকে জানিও, লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।